শুরু হচ্ছে ফিফা উইন্ডো। চিলির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে ব্রাজিল। এই ম্যাচে ফরওয়ার্ড লাইনে থাকছে একাধিক চমক, যদিও নাম্বার 9 নিয়ে মধুর সমস্যায় কার্লো অ্যানচেলোত্তি। এই এক পজিশনের জন্য দাবি রাখছেন 4 তারকা। এই 4 জনের মাঝে কাকে বেছে নেবেন অ্যানচেলোত্তি? এছাড়াও এই ম্যাচে ফরওয়ার্ড লাইনে থাকছেন কারা? বিস্তারিত রিপোর্টে। আগামী 10 জুন বিশ্বকাপ বাছাই পর্বের 17তম রাউন্ডে মাঠে নামছে ব্রাজিল। শেষ রাউন্ডে ইতিমধ্যে আমেরিকা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে সেলেসাওরা। তাই অনেকটা নির্ভর থেকেই মাঠে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবুও ম্যাচটি হবে কার্লো আনচেলোত্তির জন্য পরীক্ষার মঞ্চ। বিশেষ করে তার একাদশের ফরওয়ার্ড লাইনটা হতে চলেছে কেমন, তা নিয়ে আছে রাজ্যর কৌতূহল। মূলত নাম্বার 9 পজিশন নিয়ে মধুর সমস্যায় পড়তে হতে পারে আনচেলোত্তিকে। এই এক পজিশনের জন্য যে সেলেসাওদের দলে রয়েছে 4 জন ফুটবলার, যেখানে প্রথম নামটা হবেন চেলসি ফরওয়ার্ড জোয়াও পেদ্রো। তিনি আছেন দুর্দান্ত ছন্দে। ফিফা ক্লাব বিশ্বকাপে বাজিমাত করেছিলেন এই ব্রাজিলিয়ান। ফাইনালে পিএসজির বিপক্ষেও করেছিলেন চোখ জুড়ানো পারফরমেন্স। এর পরের নামটা ম্যানচেস্টার ইউনাইটেডে নয়া ঠিকানা খুঁজা ম্যাথিউস কুনহার। 2024-25 মৌসুমে উলফ ইউনাইটেডের হয়ে 33 ম্যাচে করেছেন 15টি গোল। আর এমন চমক জাগানিয়া পারফরমেন্স দিয়েই নজরে এসেছিলেন রুবেন আমোরিমের। বর্তমানে রেড ডেভিলদের ডেরাতে আছেন সেলেসাওদের হয়ে একাধিক ম্যাচ খেলা এই অভিজ্ঞ ফরওয়ার্ড। 26 আগস্টের দল ঘোষণার আগে ম্যানিউ জার্সিতে কিছু করে দেখাতে পারলে নিঃসন্দেহে আলোচনায় আসবেন। কার্লো আনচেলোত্তির দলে থাকার জন্য জোর দাবি জানিয়ে রাখবেন। তালিকার পরের নামটা অভিজ্ঞ নাম্বার 9 রিচার্লিসনের। টটনহামের হয়ে শুরুর ম্যাচে প্রিমিয়ার লিগে জোড়া গোল করে এখন আলোচনার হটকেক রিচা। আলোচনাতে আছেন রিয়াল মাদ্রিদের বিস্ময় বালক এনরিক ফিলিপেও। যদিও শেষ মৌসুমটা সামর্থ্য ন্যূনতম অনুবাদ করতে পারেননি এনরিক, তবে এই মৌসুমে রিয়ালের নাম্বার 9 টি শার্টটা তার গায়ে ওঠার পরে নতুন করে আশা জাগাচ্ছেন সেলেসাও ভক্তদের। এই এক নাম্বার 9 পজিশন ছাড়া ফরওয়ার্ড লাইনের অন্য পজিশনগুলো অনেকটাই নিশ্চিত। বার্সা তারকা রাফিনিয়াকে রাইট উইংয়ে রাখবেন কার্লো আনচেলোত্তি। লেফটে থাকবেন ভিনিসিয়াস জুনিয়র, অর্থাৎ সাবেক রিয়াল বসের চিরচেনা 4-3-3 ফরমেশনে ভিনিসিয়াস আর রাফিনিয়াই থাকছেন 2 উইংয়ে। তাহলে এখন প্রশ্ন আসতেই পারে, নেইমার যদি চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে রাজকীয় টি-শার্টে প্রত্যাবর্তন করতে চান, তাহলে সেলেসাও একাদশে জায়গাটা হচ্ছে কোথায় তার? অনেকটাই জটিল এক প্রশ্ন। সত্যই তো, নেইমার খেলবেন কোথায়? আসলে নেইমারকে একাদশে খেলাতে চাইলে আনচেলোত্তিকে ভেঙে ফেলতে হবে 4-3-3 ফরমেশনের চিরায়ত প্রথা। ফিরে আসতে হবে 4-2-3-1 ফরমেশনে। অর্থাৎ দলের ফরওয়ার্ড লাইনে থাকবেন 3 জন অ্যাটাকিং মিডফিল্ডার। ভিনিসিয়াস রাফিনিয়া দুজনেই খেলবেন অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে, আর নেইমি থাকবেন এই দুজনের একেবারে মাঝখানটাতে, অর্থাৎ নাম্বার 10 রোল প্লে করবেন ব্রাজিল ইতিহাসের সর্বকালের এই সেরা এই গোলদাতা। আর এই 3 অ্যাটাকিং মিডফিল্ডারের সামনে থাকবেন এক ফরওয়ার্ড, কুনহা, রিচার্লিসন, পেদ্রো কিংবা এনরিকের মাঝে থেকে একজন। বলে রাখা ভালো, আগামী 10 মার্চ চিলির বিপক্ষে ম্যাচের পরে 15 মার্চ বলিভিয়ার বিপক্ষে খেলতে নামবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।